হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? সবাই নিশ্চয়ই কম বেশি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। কিন্তু বর্তমানে যে অবস্থা, সেই অবস্থার কারণে এখন লাইভে চলে আসলাম। বর্তমানে ফেনীতে এবং কুমিল্লাতে এবং অন্য যে অঞ্চলগুলোতে ব্যাপক রকমের প্লাবিত হয়েছে। এই ব্যাপক রকম প্লাবিত হওয়ার কারণে কিন্তু প্রচণ্ড পরিমাণে বন্যার অবনতি হয়েছে। এখন বন্যা অবনতি হওয়ার কারণে কিন্তু ঘর বাড়ি যা আছে সব কিছু কিন্তু তলিয়ে শেষ। এই তলিয়ে শেষ হওয়ার কারণে কিন্তু এখন মানুষের বিপদের হাহাকার হয়ে যাচ্ছে অবস্থা। আমি একটা ভিডিও দেখলাম কিছুক্ষণ আগে যে মানুষ লাশ দাফন করার পর্যন্ত জায়গা পাচ্ছে না। এ পর্যন্ত নিউজ মিডিয়া অনুযায়ী কিন্তু প্রায় 2 জন কি 3 জনের খবর পেলাম যে মারা গিয়েছে। হয়তো নিউজ মিডিয়া ছাড়াও এর সংখ্যা ভিন্নও হতে পারে, আরও বেশিও মারা যেতে পারে এই বন্যার কারণে। অনেক মানুষের কিন্তু মাছের যে ঘের থাকে, সেই মাছের ঘের কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ টাকার মাছ নষ্ট হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ টাকার মাছ হচ্ছে বানের পানিতে ভেসে গিয়েছে। সো বন্যার কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো না। বন্যা পরিস্থিতি খুব বেশি রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিম্নাঞ্চলগুলো ব্যাপক রকমভাবে প্লাবিত হয়েছে। এখন ফেনী এলাকায় যেসব জায়গা আছে, ফেনী এলাকায় বন্যা কবলিত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে কিছু সাহায্য সহযোগিতা প্রয়োজন হলে সেই জায়গাগুলোতে আপনারা যাদের সাথে যোগাযোগ করবেন, সেই নাম্বারগুলো আমি এখন বলবো। সেই নাম্বারগুলো আপনারা চাইলে লিখে রাখতে পারেন। এবং আরও একটা ব্যাপার হচ্ছে, ফেনী এলাকার কিন্তু উদ্ধার কাজের জন্য স্পিড বোট কিন্তু অলরেডি ওই এলাকায় চলমান আছে। এবং হচ্ছে কিছু হেলিকপ্টারেও কিন্তু অনেকে দেখলাম যে তারা নিউজ মিডিয়াতে নিউজ করেছে যে হেলিকপ্টার দিয়েও অনেক মানুষকে উদ্ধার করার জন্য চিন্তা ভাবনায় আছেন। তো সুতরাং বুঝতেই পারছেন ফেনী এলাকার মানুষগুলা বা অন্য অঞ্চলের মানুষগুলার জন্য কিন্তু ব্যবস্থা মোটামুটি সব দিক থেকেই, সরকার থেকে বলি বা জনসাধারণ দিক থেকে বলি বা মানবতার ফেরালার দিক থেকে বলি, তারা কিন্তু সবাই চেষ্টা করছে। তো ফেনী বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি যোগাযোগের জন্য তানবীর আহমেদ, এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেনী। আমি নাম্বারটা বলছি, নাম্বারটা লিখে রাখুন 01713187304। তারপরে হচ্ছে লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল, নৌবাহিনী 01716975410 সেনাবাহিনীর মেজর ফাহিম 01769333192। আমি যে নাম্বারগুলো বললাম এই নাম্বারগুলো হচ্ছে মোহাম্মদ জসিম উদ্দিন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকেই কিন্তু এই নাম্বারগুলো কিন্তু প্রোভাইড করা হয়েছে। সো আমার এই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিন। যারা আসলে ওই অঞ্চলে আছে তারা যেন আসলে সাহায্য পায়। এবং জরুরি অবস্থাতে অনেকের দেখলাম যে প্রেগনেন্ট মহিলা, খুব অবস্থা খারাপ, তাদের কিন্তু আসলে জরুরি অবস্থাতে তাদের আশ্রয় কেন্দ্রে যাওয়া প্রয়োজন। এবং এই নাম্বারগুলোতে কিন্তু যোগাযোগ করতে পারে। এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে কিন্তু অবশ্যই তারা হেল্প করবে, যেহেতু এটা একটা নিউজ মিডিয়ার থেকে পাওয়া এবং এটা হচ্ছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে এই নাম্বারগুলো প্রোভাইড করা হয়েছে। ফেনী বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি যোগাযোগের নাম্বারগুলো হচ্ছে, আমি আবার বলছি, তানবীর আহমেদ, এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেনী 01713187304 এবং লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল, নৌবাহিনী, তার নাম্বারটা হচ্ছে 01716975410 মেজর ফাহিম, সেনাবাহিনী 0171693333192। এই নাম্বারগুলো কিন্তু ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে নাম্বারগুলো দিয়েছে। আমরা যারা দূরের থেকে বন্যা পরিস্থিতি সামনাসামনি সরাসরি মোকাবেলা করতে পারছি না, তারা দূরের থেকে অন্তত এই ভিডিও বার্তার মাধ্যমে মানুষকে সাহায্য সহযোগিতার হেল্প বাড়িয়ে দেয়। এই লাইভটা বেশি বেশি শেয়ার করুন এবং যাদের নাম্বারগুলো আমি বলছি তাদের নাম্বারগুলো টুকে রাখুন, তাদের নাম্বারগুলো লিখে রাখুন। এবং ফেনী এলাকার যাদের সাহায্য সহযোগিতা প্রয়োজন তাদের কিন্তু এই নাম্বারগুলো প্রোভাইড করা যেতে পারে।
আজকে নিউজ মিডিয়াতে দেখলাম যে বন্যা হচ্ছে যে বাঁধগুলো খুলে গিয়েছে সেই বাঁধগুলো হচ্ছে পানির প্রেসারের কারণে, ইন্ডিয়ার যে বাঁধগুলো পানির প্রেসারের কারণে হচ্ছে সেই বাঁধগুলো অটোমেটিকলি খুলে গিয়েছে, যার কারণে হচ্ছে আমাদের বাংলাদেশ প্লাবিত হয়ে গিয়েছে। এবং একটা জিনিস হচ্ছে যদি ওই বাঁধ খুলে অটোমেটিকলি খুলে যাওয়ার কারণেই কিন্তু পানির ফ্লো বেশি চলে আসছে, নিউজের এটা হচ্ছে আসছে, নিউজে দেখছি তাই আমি আপনাদের জানাচ্ছি গাইস। সো বুঝতেই পারছেন, আমি আবারও বলে দিচ্ছি ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি যোগাযোগ তানভীর আহমেদ এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেনী। আমি নাম্বারটা বলছি 01713187304। নাম্বারগুলো লিখে রাখুন, আমি আবার নাম্বারটা বলছি 01713187304। লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল নৌবাহিনী, লেফটেন্যান্ট কমান্ডার সাইফুলের নাম্বারটা আমি বলছি 01769754103। আমি আবার নাম্বারটা বলছি 01769754103। এবং মেজর ফাহিম সেনাবাহিনী, তার নাম্বারটা বলছি 01769333192, 01769333192। মেজর ফাহিম সেনাবাহিনী। ফেনী অঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি যোগাযোগের নাম্বারগুলো কিন্তু আমি বলে দিয়েছি গাইস। সো তোমরা কিন্তু এই নাম্বারগুলো টুকে রাখতে পারো, লিখে রাখতে পারো এবং তোমরা কিন্তু এই নাম্বারগুলো ছড়িয়ে দিতে পারো এবং লাইভটা কিন্তু বেশি বেশি শেয়ার করতে পারো। সো বন্যা পরিস্থিতি নিয়ে কিন্তু ইউটিউবে ফেসবুকে অহরহ অনেক প্রকার ভিডিও কিন্তু দেখতে পাচ্ছে এবং বন্যা পরিস্থিতি খুব যে একটা আশানুরূপ ভালো অবস্থার মধ্যে রয়েছে সেটা কিন্তু না গাইস। সো তোমরা তোমাদের জায়গা থেকে যতটুকু পারো কেউ বন্যার্তদের পাশে গিয়ে দাঁড়াও, বন্যার্তদের হেল্প করো। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি যতটুকু পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বা ফিজিক্যালি হয়তো করতে পারছি না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হলেও বা ফোনের মাধ্যমে হলেও কিন্তু আমি ট্রাই করছি বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। সো আমাদের উচিত আমাদের এই ক্লান্তিকালে, আমাদের এই বন্যার অবস্থার সময়ে আমাদের কিন্তু মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমি এমন অনেক জায়গার কিছু ভিডিও দেখলাম, লাশ দাফন করার মতো জায়গা পাচ্ছে না, নৌকাতে করে সেই লাশ নিয়ে ঘুরছে, কোথায় উঁচু জায়গা আছে সেখানে দাফন করবে। সো বুঝতেই পারছো আমাদের কিন্তু প্রায় 40 বছর, লাস্ট হচ্ছে 83 মানে 1983 সালের পরে এইরকম ভয়াবহ বন্যা ফেনীবাসী দেখলো। সো আমি আবারও নাম্বারগুলো বলছি, ফেনীবাসীর বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি যোগাযোগ তানভীর আহমেদ এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেনী। আমি তার নাম্বারটা আবার বলছি 01713187304। আমি আবার নাম্বারটা বলছি 01713187304। এবং লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল নৌবাহিনীতে আছেন, তার নাম্বারটা হচ্ছে 01769754103। আমি আবার নাম্বারটা বলছি 01769754103। সেনাবাহিনী মেজর ফাহিমের নাম্বারটা আমি বলছি 01769333192, 01769333192। আমি যে নাম্বারগুলো দিলাম এই নাম্বারগুলো ফেনী বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি যোগাযোগের নাম্বার এবং এই নাম্বারগুলো কিন্তু ডাক টেলিযোগাযোগ তথ্য মন্ত্রণালয় থেকে কিন্তু প্রোভাইড করা। এই নাম্বারগুলো কিন্তু একদম অথেন্টিক। জরুরি প্রয়োজনে আপনারা ফেনীবাসী যারা আছেন বা এই ভিডিওটার লাইভ সেকশনটা যারা দেখছেন তারা কিন্তু এই নাম্বারগুলো শেয়ার করে দিতে পারেন এবং ফেনীর মানুষগুলোকে কিন্তু হেল্প করতে পারেন। সো গাইস বুঝতেই পারছো বন্যা পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ রকমের অবস্থা ধারণ করেছে। মানুষের থাকার জায়গা নেই, মানুষের খাবারের জায়গা নেই, মানুষের আশ্রয়ের জায়গা নেই, ঘুমানোর জায়গা নেই। আমি একটা ভিডিও দেখলাম আজকে, এক মহিলা বলতেছে যে সে রান্না করতে পারে নাই, সে খাইতে পারে নাই, সে সারাদিনে না খাওয়া অবস্থা। সো গাইস বুঝতেই পারছো। আর আমরা বন্যা পরিস্থিতির অনেক ভিডিও এবং অনেক কিছুই কিন্তু পাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের যে নিউজ মিডিয়া কাভারেজ করে যারা মফস্বল সাংবাদিক আছেন যারা, তারা কিন্তু অনেক ফুটেজ টেলিভিশনে পাঠাতে পারছে না বা অনলাইনে পাঠাতে পারছে না, যার জন্য কিন্তু আমরা অনেক নিউজ জানতে পারছি না, দেখতে পাচ্ছি না। টুকটাক ভিডিও যেগুলো সামনে আসতেছে সেগুলোই কিন্তু আমরা দেখছি। ইভেন আমি আবার বলছি তানভীর আহমেদ এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেনী।
01713187304। আমি আমার নাম্বারটা বলছি 01713187304। নৌবাহিনীর লেফটেন্যান্ট। লাইভটা ইন্টারাপ্টের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল সাহেবের নাম্বারটা বলছিলাম নৌবাহিনীর, তার নাম্বারটা হচ্ছে 01769754103 01769754103। লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল। ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি যোগাযোগের নাম্বারগুলো কিন্তু আমি বলছি। ক্ষতি হয়েছে, মাছের ঘের নষ্ট হয়ে গিয়েছে, মানুষজনে স্কুল কলেজে পানি উঠে গিয়েছে, বাচ্চারা, শিশুরা, এবং একটা শিশুর ছবি দেখলাম যে ছবিটা দেখে আসলে আমার নিজের খুব বেশি খারাপ লেগেছে গাইস। সুতরাং সবাই সবার জায়গা থেকে আমরা চেষ্টা করি ফেনীবাসীর মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। সো দেখা হবে নতুন কোনো লাইভ সেশনে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।